কই দেখি। কি কি কিছু নেই তো। কি এইগুলো তুই আমার দোকানেতে চুরি ভাই করিসনি? ভাই চুরি করিনি ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। ভাই আমাকে এক পোয়া চিনি আর এক খালি ডিম দেন তো। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। দোকানদার চিনি ভাবছে এই সুযোগে কিছু মাল সরিয়ে ফেলি। এই প্যাকেটটাও নেই। এই আবার দেখে ফেললো নাকি? না দেখিনি। ভাই আর কিছু দেব? সারাদিন বেচা কিনা নেই, এই কয়টা মাল বেচে কেমনি যে সংসার চালাবো সেই চিন্তাই করছি। চিনি 40, ডিম 40, মোট 80 টাকা হইল। ভাই এই যে 80 টাকা দেন। এই কি রে, টাকা কোনে গেল? টাকা কি রেখে আইছি? ভাই টাকা তো ভুল করে বাসায় রেখে আইছি। আপনি মালটা রেখে দেন, আমি টাকাটা নিয়ে এসে মালটা এখনই নিয়ে যাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে যান। কিরে 1000 রুটি কিনা দিল? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান। জি ভাই বলেন ভাই। কই দেখি। কি দেখবেন? কি কি কিছু নেই তো। কি এইগুলো তুই আমার দোকানেতে চুরি ভাই করিসনি? ভাই চুরি করিনি ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই মাফ করে দেন ভাই, আর করব না রে ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আর কোনোদিন করব না রে ভাই, ভাই ভাই আমি চুরি করতে চাইনি ভাই। এই কি হয়েছে এখানে? চোর ধরা পড়ছে নাকি? জি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। কাকু পুলিশের ফোন দিয়ে না কাকু, আমার বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমি এমনি এমনি চুরি করিনি কাকু। কাকা থাক, যেহেতু আমার দোকানটা চুরি করেছে আমি বিষয়টা দেখছি, আপনি পুলিশে ফোন টোন দিয়েন না, আমি দেখছি, আপনি যান আপনার কাজে যান। ভাই আমি এমনি এমনি চুরি করিনি ভাই, আমি পরিস্থিতির শিকার ভাই, আপনি তোমার বিষয়টা জানেন না ভাই, ভাই আমার ছেড়ে দেন ভাই। অত ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নেই, তুই আজকে চুরি করেছিস তোর আজকে হবে। ভাই ইমোশনাল কথা না ভাই, ভাই তাহলে শোনেন। জিগ নামের এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় আছে, তিনি সকলের কাছে জ্ঞানী মানুষ হিসেবে সুপরিচিত। না, মাথায় এত চিন্তা নিয়ে পড়াশোনায়ও মন বসছে না, একটা মাস আমার কোনো ইনকাম নেই, মাটা আরো অসুস্থ, কি করে সংসার চালাবো? ভাইয়া ভাইয়া হুম, বাড়ি যাই না, মোবাইল কিনতে কইলো। আবার আর এক টেনশন। ভাইয়া আমার খুব জ্বর, আম্মু বিছানাতে উঠতে পারছে না। আচ্ছা সীমা ওষুধ নিয়ে আসতে বললে আমার খুব জ্বর। আচ্ছা আপু নিয়ে আসবা না, যাও। হে আল্লাহ আমার মায়ের সুস্থতা দান করো। আমি কি দিয়ে কি করব? মা আরো অসুস্থ, ওষুধ কিনতে হবে, আরো বাড়ি চাইল নেই, কি দিয়ে কি করব আমি বুঝতে পারছি না। যাই দেখি কি হয়। মা তুমি কোনো চিন্তা করো না, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবা না, আর দেখি একটা কাজ টাজ পাই নাকি। আমি গেলাম। আচ্ছা বাবা তাড়াতাড়ি ফিরিস। ভাইয়া আমার একটা কাজ দেবেন? ভাই দোকানে কোনো কাজ নেই, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। যাই অন্য জায়গায় গিয়ে দেখি। চাচা আপনার দোকানে আমার একটা কাজ দেবেন? কাজ কাম আমার বাবু নেই, লোকজন যা আছে তাই তো চলে না, তুমি তো অন্য জায়গায় দেখো। আচ্ছা কাকা আপনার দোকানে একটা কাজ দেবেন? না গো, কোনো কিনা বেচা নেই গো, তুমি অন্য জায়গায় খুঁজে দেখো। কি যে করবো এখন, কেউই কাজ দিচ্ছে না, এই হোটেলে যেয়ে দেখি। ভাই আপনার হোটেলে কাজ দেওয়া যাবে? অন্য জায়গায় দেখো বাপু। ও আচ্ছা ঠিক আছে। সবই বুঝলাম ছোট ভাই, আচ্ছা তুমি আমার সাথে আসো। সবই বুঝলাম ছোট ভাই, তবে তুমি তোমার অভাবের তাড়নায় যেই পথ বেছে নিয়েছো এই পথ খুবই জঘন্য আর নিকৃষ্ট। আর আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে তারা খুবই খারাপ, তুমি সেই খারাপ শ্রেণীর মানুষের কাছে কাজ চেয়েছো, এই জন্য তারা তোমাকে খারাপভাবে ইউজ করেছে। তুমি আমার কাছে আসতে, আমাকে একবার বলতে ভাই আমার এই সমস্যা, তাহলে হয়তো আমি তোমাকে হেল্প করার চেষ্টা করতাম। আচ্ছা যাই হোক, ওইগুলো কোনো বিষয় না, তুমি কাল থেকে আমার দোকানে জয়েন করো। ঠিক আছে। আর এই খাবারগুলো তোমাকে দিলাম, তুমি এটা বাসায় যে পরিবারের সাথে খাবে। আচ্ছা ভাই। আর আমি দোকান থেকে বাজার করে দিচ্ছি, এটা সুন্দর করে বাসায় যে রান্না করে খাবে। চলো তাহলে আমরা বাসায় যাই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, এটিই নাটকে তুলে ধরা হয়েছে। অভাবে পড়ে ছেলেটি চুরি করেছে, এটা কি ঠিক? আপনারা কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।